সংক্ষিপ্ত সময় শেষ, সেদিকে লক্ষ্য রেখে সকলকে বলছি একটু বলি, আমরা যদি চলে যাব, দুনিয়া ছেড়ে দেবো, তার জন্য তৈরি হয়ে যান, তার জন্য তৈরি হয়ে যান। আর তৈরি হয়ে গিয়ে আমাদের যখন ডাক এসে যাবে, আমাদের যখন হাত এসে যাবে, আমাদের যখন টাইম হয়ে যাবে, আমাদের সবাই ভুলে গেলেও আজকে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ভুলবে না। কবরে হাসরে আমাদের সব জায়গায় সঙ্গী সাথী সাপোর্ট দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু বলেই আমার বক্তব্য এখানে মুখতাসার করলাম। বলার পথে ভুল ভ্রান্তি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। সুযোগ পাই আল্লাহ তৌফিক দেন আমার বক্তব্য নটে, যেটাই আমার জীবনের শেষ বলা মনে করি। আমার ভাইজান এসেছেন, সকলের কাছে আমরা এখন জিকিরের জামাত শুরু হবে। যারা রাস্তায় বাড়িতে বসে আছেন সকলে মিলিত হয়ে রাখেন মসজিদ, আল্লাহর ঘর মসজিদে চলে আসুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা সাল্লি আলা ছিল আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাই ও বাবাজিরা সব ভালো আছে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সদর প্রতি মাসে না এই মাসেও শাহ আহমদ জালালি রহমাতুল্লাহ আলাইহি মাজরায়ে আমাদের পীর শাহ মাহমুদ মুফতিয়ার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে যে প্রতি মাসে জিকিরে সাওয়াবটা হয়, আল্লাহ কালে 45 কদম 10 লাখ 12 লাখের সব পরিবার শুনি বল মাশাআল্লাহ। এত সব খুশি তো নাকি? কি গো খুশি নয়? ভালো কাজে যদি খুশি হবে তাহলে কি কোথা খুশি হবে? এমনি তো সারা মাসে কিছু করতে পারি, তারপরেও দিনের শেষে মা বোনেরা সংসারে কাজটাও করে, স্বামীর খেদমতটাও করে, ছেলেগুলি স্কুলে যায় টাইম মতো রান্নাটাও করে। আবার অনেক মা বোনেরা আছে আবার নিয়ে আসতে হয়, যেতেও হয়, কথা বলে না। কিন্তু তার ভেতর থেকে নিজের আব্বা মা মারা গিয়েছে তাদের জন্য একটু পড়ে, পাশাপাশি আবার আপনাদের জিকিরের জন্য তারা পড়ে নাকি। সব কিছু বজায় রেখে সংসারটা করেও দিনের শেষে আল্লাহর রহমতে কালাম তেলাওয়াত করে। অনেক মা বোন মনে করে যে জিকিরের মজলিসে পড়ে কি হবে, আমার বাপের জন্য পড়ি। তুমি ভুল করছো, তুমি ওটা ভুল করছো। কেন? আল্লাহর রাসূল বলতে লাগলে আগে অন্যের জন্য দোয়া চাও। আগে কার জন্য? অন্যের জন্য দোয়া চাইলে ওই দোয়াটা নিজের জন্য এসে যায়। যদি বল সুবহানাল্লাহ। আয়না দেখেছেন? আয়না দেখছেন? আয়না দেখতে আয়নার বৈশিষ্ট্য হলো ওদের টস মারলে কিন্তু খেয়ে নেয় না, বিরোধ দেয়। কথা বুঝতে পারছেন না? আয়না ওদের টস লাইট মারলে আয়নার বৈশিষ্ট্য হলো লাইটটা খেয়ে নেয় না, ও লাইটটা আবার আপনার দিকে রিটার্ন করে দেয়, বিরোধ দেয়। আপনি মনে করবেন আপনার জন্য পড়বো, এত কিছুর জন্য পড়বো, সব নয়। তোমার মহল্লাবাসীর জন্য পড়ো, ওটা কবুল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লাগলেন
অন্যের জন্য যদি দোয়া চায় আল্লাহ পাক ওটা আগেই কবুল করে। কি বুঝলে? তারপরে আমার ঘরে মা বোনের 10 টাকা 5 টাকা, এমনকি 50 100, এমনও বাপ আছে 500, এমনও বাপ আছে 200 দেয়। আজকে শুধু মিষ্টি খরচ কত টাকা জানে? কি গো আপনারা এসছে, একটু আমার ভাইরা বাপের আমার মায়েরা একটু আপনাদের মিষ্টি করাবে, 10,000 টাকা মিষ্টি খরচ আছে। কোথা এটা কোথা থেকে দেয়? গ্রাম থেকে তো দেয়। কি গো দেয় কারা? গ্রাম থেকে দেয়। 10-এর লাঠি ছোট ছোটকা বলতে বাবা 10-এর লাঠি আগে নেবে। চলো হারে জিতি কি একসঙ্গে পরীক্ষার হারে জিতি নাই, একসঙ্গে কাজ করলে ওটা আল্লাহর রহমত হবে। তুমি মনে করছো যে মাসে আমি টাকা দেবো না, ও মাসে দেবো না, তুই কোনো মাসেই তো দিচ্ছ না, তার মানে কি এই যে কাজটা হচ্ছে এটা কি অসমর্থন করলে? হ্যাঁ, গরিবের সংসার, অভাবের সংসার, কোনো সময় হয়তো 20 টাকা দিতে পারে না, 10 টাকা দেয়, কোনো সময় কোনো মাসে নাও দিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে কোনো মাসেই আপনি দেবেন না, কোনো মাসেই যখন আপনি দেবেন না, তার মানে মনে করতে হবে এই যে সেকেন্ডের বদলি সেটি এতগুলো কোরআন খতম, 2,10,00,000 উপরে কলেমা শরীফ খতম, 12 লক্ষের উপরে কলেমা শরীফ খতম, এই পিছন দিক থেকে আপনি অসমাপ্ত করছেন। এগুলো কাদের কাজ? এগুলো কাদের কাজ বাবা? এগুলো করতে হবে। তুমি সম্মানীয় ঘরে মেয়ে, তোমার আব্বা তোমাকে বিবাহ দিয়েছে খুব কষ্ট করে, তোমাকে বিবাহ দেওয়ার জন্য 10টা উকিলের কাছে ঘুরেছে, কত টাকা খরচ করেছে। আজকে তোমার স্বামীটা নামাজ পড়ে না, তোমার স্বামীর কাছে তুমি বলছো 10 টাকা 50 টাকা দাও না, 50 টাকা তুমি আদায় করতে পারছো না, 2000 টাকা ঈদের সময় শাড়িটা ভালো আদায় করতে পারো। কথা বলে না, এগুলো ঠিক নয়। আল্লাহ কোরআনের দিকে মহব্বত চাপানা বাড়িয়ে দেয় কে? হ্যাঁ, 12টা মাসের ভিতরে সম্মানীয় মাস কোনটা? কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন সম্মানীয় মাসটা হলো আল্লাহ পাক রমজান শরীফকে করেছেন একটাই কারণে, অন্য কোনো কারণ না। আল্লাহ পাক কোরআন শরীফে রেকর্ড করে জানিয়ে দিলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শাহরুল মাস, রোজার মাসে, রমাদান মাসে আমি আল্লাহ পাক কোরআন শরীফটাকে নাযিল করেছি বলে আমি আল্লাহ পাক গোটা 12টা মাসের ভিতরে আমার কোরআনের সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক রমজান শরীফটাকে আলা করে দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে চলো, ঘরে ঘরে চলো, আল্লাহু আকবার। আল্লাহ নবী জানিয়ে দিলেন শুধু তাই নয়, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যত রাত আছে বাবা, সমস্ত রাতগুলোকে এক দাড়ি পাল্লা দিলে আর কদরের রাতটাকে আর এক দাড়ি পাল্লা দিলে তামাম রাতগুলো হালকা হয়ে কদরের রাতটাকে আমার আল্লাহ পাক সম্মানিত করে দেয়। কোরআন এসেছে ওই রাতে, কদরের রাতে, তাই আল্লাহ পাক কোরআন শরীফে রেকর্ড করে জানিয়ে দিলেন ইন্না আরসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কদরের রাতে আল্লাহ পাক কোরআনটাকে পরিপূর্ণ করবার বিনিময় আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে রহমত করে আমার আল্লাহ পাক এই রাতটাকে সম্মানিত করে দিলে। সেই কোরআন পড়বে, সেই কোরআন পড়বে মানুষ
সাহাবায়ে কেরামরা কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামরা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাড়িতে কিছু নাই। আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন খতম করেছি, আমার বাড়িতে কিছু না। আল্লাহ রাসূল বলতেন, বাড়িতে কি একটা খরমা নেই, একটা খাজুর নেই বা একটা খাজুর নেই বা ওই খাজুরটা দিয়ে তুমি একটা মিষ্টি মুখ করো, জোরে বলো সুবহানাল্লাহ। তোমার আব্বা মার জন্য সামরাসানি হবে, তোমার 10টা টাকা দিতে গেলে কষ্ট হয়। চুরির তো এক ডজন পড়তে গেলে 30 টাকা, 50 টাকা ডজন। কিন্তু আমাদের মানে বিবিরা পড়ে না, হ্যাঁ ভালো কাজে দেয়, ছেলেটা ভালো হবে, বংশের গৌরব হবে, ভালো কাজে লক্ষ্য রাখো, আল্লাহর স্বামীটা ভালো হবে। মসজিদ যখন চাইবে মসজিদের পাশে এসে দাঁড়াবে, আল্লাহ পাক তোমার ঘরটাকে শান্তিময় করে দেবে কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। কিছু লোক এমন আছে, ও সদাই চালা, সদাই চালা। আরে কেমন কথা করে তোর কাছ থেকে যে বলে বলে নিচ্ছি, তোর শুনে কি আমাদের কথা হলো? তখন তুমি আরো বলতে, তখন ওই দিন বলবে যে আরো তো কিছু বলে নিতে পারতে, আরো তো কিছু বলে নিতে পারতে। আজকে দিনে নাকি কম পড়ে গেল। আমার বাপেরা ভাইরা এমন করতে নেই। যে সমস্ত মায়েরা বোনেরা যারা শুনছে, ওরা মনে করে ও মসজিদে মাদ্রাসাকে কি হবে? তুমি জানো কত তাহাজ্জুদ পূজারী মারা আসে? তুমি রুচি জানো না, তুমি তো নামাজই পড়ো না। কি বলে? তুমি তো নামাজই পড়ো না, অথচ দেখো তোমার বিবিটা রাতের অন্ধকারে উঠে উঠে নামাজ পড়ে। পড়ে না, আছে না নেই? সেই সমস্ত মায়েরা এসে দোয়া চায়, তোমার দোয়া কবুল হবে। যেখানে মজলিসটা ছেড়ে খেলা মনে করুন, ভালো কাজ করতে গেলে যদি বাধা না আসে, মনে করতে ওই কাজটা কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? ভালো কাজ করেছে। বলে বাবা ভালো কাজ করেছে। হ্যাঁ, কাফেরদের কাছে গিয়ে বারে বারে বলতে, বাবা তোমরা দেব দেবীকে পূজা করো না, তোমরা বাচ্চাগুলোকে মেরে ফেলো না, জানতো বাচ্চা কন্যাগুলোকে তোমরা ফিরে ফিরে এসো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার কাছে আল্লাহ যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন এটা করে না। আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর বেহেশতে গানা নিয়ে যাবো। সুবহানাল্লাহ। একদম মানুষ মানলো, একদম মানলো না, একদম মানলো না। ইগো যারা মেনেছে জান্নাতি হয়েছে। অত বড় রহমাতুল্লাহ আলামিন, যিনি নবী থেকে নবী, যিনি ফেরেশতা থেকে ইমাম, জানার জন্যই কুল কায়দা, জানার জন্যই আদম, জানার জন্য ঈসা নবী, জানার জন্য মুসা নবী, জানার জন্য তুমি। সেই নবীকে তারা কষ্ট দিত, আজও তারা দেয়, আজও দেয়, আজও ছাড়ে না, আজও কষ্ট দেয়। সেজন্য আমার সম্মানীয় যে সমস্ত মায়েরা বোনেরা এসছে, খবরদার নিয়ত পাল্টাবেন না। নিয়ত পাল্টালে, বিরোধিতা করলে শুনে রাখবেন, ভালো কাজে যদি কোরআনের বিরোধিতা করেছো, আল্লাহ আল্লাহ জিকিরের যদি বিরোধিতা করেছো, এই মসজিদ থেকে বলে দিলাম, শুধু আমার কথা হয় না, পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের যে কোনো আলেমদের কাছ থেকে শুনে নেবেন, সারা জীবন কুকুরের মতো খাটতে হবে, দুটো পয়সা এক জায়গায় করে রাখতে পারবে না। এটা বলে বললাম সারা জীবন। আরো একটা বলছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, আল্লাহর কোরআন যারা পড়ে 40 খতম 50 খতম করে প্রত্যেক মাসে করে তুমি করো দেখি, করো 10 লাখ 12 লাখ কলেমা শরীফ প্রতি করো দেখি, দেখি তো সহজ। এই গ্রামের মালা মুসিবত উড়িয়ে দেবে কে? শান্তি ফিরত দেয় কে? আল্লাহ। ব্যক্তিগত আমার সঙ্গে তোমার রাগারাগি থাকতে পারে, ওটা আপন জায়গা, তা আল্লাহর ঘরে পাবে। আল্লাহর ঘরে আলেমরা যখন আপনাদের কাছে হাত পাতবে, 10 টাকা থেকে 5টা টাকা দিয়েও শরীক হবে, 10 টাকা হলেও 5টা টাকাও অন্তত দিয়ে শরীক হবে। খবরদার বেয়াদবি করতে যেও না, দিতে পারি ওটা আলাদা জায়গা। হ্যাঁ, 1 মাস অসুবিধা হতে পারে, 2 মাস অসুবিধা হতে পারে,
দিলে তাই বলে আপনি খুঁজতে মার দেবেন কি গো ভাই? এটা আমার আপনার আব্বার জন্য যদি আমি যদি বাড়ি থেকে সাবরেসানি করে টাকা কিছু হলে দিতেন না দিতেন না? কথা বলে না দিতেন না দিতেন না? প্রত্যেক মাসে মাসে যে সাবরেসানিটা হয় এতে 10টা টাকা দেওয়া যায় না, এতে 5টা টাকা দেওয়া যায় না। হ্যাঁ আমার সঙ্গে এতে গরু তো উঠে গেল, আমার সঙ্গে কথা হচ্ছে গরু উঠে গেছে। রমজান মাস দোয়া খায়টা শুধু বন্ধ থাকবে, পড়া চলবে, দোয়া খায়টা বন্ধ থাকবে। এটা রমজান মাস অনেক বাপরা কাজ করে, তারা একটা ব্যাপার থাকে, সব দিক বিবেচনা করে রমজান মাসটা শুধু দোয়া খায়টা বাকি থাকে। রমজানের পরে 2 মাস একসাথে করে আল্লাহ করে বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা করবে। কি বুঝলেন? বিরিয়ানি দেওয়া হবে, আল্লাহ করিয়ে দেবে। তা বলছি মিলিয়ে নেবে, আল্লাহ করিয়ে দেবে। তুমি দেবে 50 টাকা, ওটাই দাও, খুশি মনে দাও। ওই 50 টাকা 100 টাকা ওটা খুশি করে দাও, আল্লাহ বুদ্ধি আমাদের বরকত দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার বাড়িতে একটা লোক মুরব্বি যাচ্ছে, তাকে তুমি কষ্ট দেওয়ার কথা বলছো, হ্যাঁ এগুলো ঠিক না। মিলেমিশে কাজ করি, এসো সুন্দরভাবে কাজ করি, একের সঙ্গে মিলেমিশে কাজ করবো, ওটা তোমার কবুল হয়ে যায়। বুঝলেন? ক্ষমতা হিংসা করতে যাবে, মানুষ মাত্র জীবনে ভুল ত্রুটি হবে না, হবে ভুল আছে না? না ভুল হয় না ফেরেশতা, আমরা কি ফেরেশতা বাবা? না। তাহলে আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে আমল করার তৌফিক দিন। আমার যে সমস্ত মায়েরা এখনো যারা আসতে বাকি আছে দ্রুত চলে আসে, এখনই থেকে শুরু হবে, এখনই থেকে শুরু হবে। সেজন্য প্রত্যেকের কাছে আবেদন আমার একটাই, যখনই চাইবে, যখনই যার কাছে চাইবে বাবা কর্মটা দিলে 5টা টাকা থাকবে, কিয়ামতের মাঠে কিছু হোক বা না হোক অত তো বলতে পারবেন আল্লাহ কোরআনের পক্ষে ছিলাম। হ্যাঁ ইব্রাহিম নবীকে পোড়ানো হবে, বাদশা নমরুদের বিরোধ সব পোড়ানো হবে, কাঠগুলো রেডি করেছে। একটা ব্যাগ ও ছুটে ছুটে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করছে তুই কোথায় যাচ্ছিস রে? বলছে আমি যাচ্ছি নবী ইব্রাহিমকে কানে দিয়ে রেখে পুড়িয়ে দেবে, সেজন্য আমি দিকে দিচ্ছি। তোর পানি কোথায়? বলে আমি পেশাব করে দিয়ে দেবো। কি বুঝলেন? বলতে তোর পেশাব কতটুকু হবে? 50 গ্রাম ধরি, 100 গ্রাম ধরি, ওই আগুনে, ওই শাল কাঠের আগুন, সেগুন কাঠের আগুন, আকাশমণি গাছের আগুন, জঙ্গলের কাঠ, ওদিকে তো 50 গ্রাম পেশাব তোকে নিবে? বলছে না নেবে, না নেব। নবী ইব্রাহিম যেন দেখে, আল্লাহ যেন দেখে আমি নমরুদের পক্ষে ছিলাম না, আমি নবী ইব্রাহিমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। প্রধান বক্তা গোলাম নবী ভাই সাহেব, আজকে প্রধান বক্তা গোলাম নবী ভাই সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি বুঝলে? এই ব্যাগ ও প্রধান পেশাব করে ওঠা যেন ও নবী ইব্রাহিম যেন বোঝে যে আমি নবী ইব্রাহিমের পক্ষে ছিলাম। নবী ইউসুফকে বিক্রি করা হবে, নবী ইউসুফকে বিক্রি করা হবে, বড় বড় মিশরে বড় তাবর তার পাশে সব ছেলেদের লাইন পড়ে গেল। বুঝলে? এক বুড়িমা সুইয়া সুতো নিয়ে যাচ্ছে, সুইয়া সুতো নিয়ে যাচ্ছে। অজো বুড়িমা কোথায় যাও? বলে আর জিজ্ঞাসা করো না, আমি মিশরে যাচ্ছি। কেন? বলে নবী ইউসুফকে কে কোথায়? তুমি কি পাগল হয়ে গেলে? কেন? সাথে সব ছেলেরা সব দাঁড়িয়ে আছে, তাকে কে করে? তুমি সুইয়া সুতো নিয়ে কোথায় যাচ্ছ? বলে এই সুইয়া সুতোর বিনিময় কে করবে? বলে হয়। বলে হয় না, আমি একটা কথা তোমাকে জানিয়ে দেবো। কি? বলে আমি যে সব রাজা বাদশারা যে কিনেছে একটা লিস্ট হয়েছে না? তো বলছে হ্যাঁ, যারা ওই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে
তাদের একটা নাম লিস্ট হয়েছে না হয়ে আমি বুড়িমা আমারও নামটা যেন থাকে কিয়ামতের মাঠে আমিও বলবো নবী ইউসুফকে আমার ঘরে মেহমান করার জন্য আমিও বাড়ি থেকে দৌড়িয়েছিলাম জোরে বলো সুবহানাল্লাহ। তুমি 50 কদম 40 কদম তোমার বাপ মায়ের সামনে সারি হবে তুমি 10 টাকা দিতে গেলে তোমার মনটা কাঁদে এগুলো ঠিক নয় এগুলো প্রকৃতির মানুষের কাজ নয় নিজে করবে না অপর কেউ করতে কথা বলে না এগুলো ঠিক না খবরদার এমন করতে যাবেন না কোরআনের কাজ আল্লাহ আল্লাহ জিকিরের কাজ যখনই হবে তো হাত পুরা দিয়ে দিবে অনেক ছেলেরা আছে জানে ওই ছেলে 500 টাকা বলেছিল ওই আরেকটা ছেলে 500 টাকা দিল কি বললেন যদি কবুল করে কে কোথা থেকে এসে দেবে আল্লাহর ঘরে আল্লাহর জিকিরের মজলিসে বাবা ওটা কি আমি আপনি জানি ও কি দেবে আমি জানি এমন মানুষ আছে এসেই বলে দিল বিরিয়ানির চালটা আমি দিয়ে দেবো এমন মানুষ আছে হঠাৎ এসে মনটা চাইলো এসেই বলে দিল হুজুর যার তেল লাগবে ওটা আমি দিয়ে দেবো যা আল্লাহ পাক প্রত্যেকটা হরফে হরফে তার নেকিতে পরিপূর্ণ করে দেন কে আল্লাহ কোরআনের পিছনে সহযোগিতা করলে কোরআনের মজলিসে জিকিরের মজলিসে সহযোগিতা করলে রুজি রোজগারের বরকত দেয় কে আল্লাহ আল্লাহ বলে তুই আমার জিকির করে দেওয়া বান্দাদের মেহমানদারির ব্যবস্থা নিয়েছি আমি আল্লাহ তোকে যার জান্নাতের ভিতরে কবরের ভিতরে মেহমানদারির ব্যবস্থা নিয়ে নিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার মিষ্টি আমার মেহমানদের খাওয়াচ্ছিস আমার চাকরি আমার কোরআন পাঠওয়ালা ব্যক্তিদের খাওয়াচ্ছিস আমি আল্লাহ কথা দিলাম তো শুধু কোরআন অপেক্ষা আসলে আমি আল্লাহ পাক জান্নাতের মিঠাই রেখে আছে বলে আমার কিছু লোক এমন শিখেছে বাড়ি বাড়ি যাচ্ছে বলছে হুজুরকে দিয়ে দেবো হুজুর শিখলে পারতাম চালাকি করতে চেও না চালাকি করাটা ভালো নয় নে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও বেশি বেশি দিও আমি 10 টাকা দিয়েছি আমার মনটা খারাপ লাগে আল্লাহ তোমার কোরআনের মজলিসে আমি একটা বেশি দিতে পারি আমাকে তৌফিক দাও আগামী বছরে আগামী মাসে আল্লাহ আপনার 20 টাকা আমি 50 টাকা আমি 100 টাকা যেন দিতে পারি আল্লাহ আমাকে তৌফিক দাও এইভাবে আল্লাহকে যে বলবো তা না করে ও চালাকি করছে যাও তুমি যাও হুজুরের কাছে দিয়ে আসবে কত 1400 টাকা চালাকি করতে চালাক হওয়া ভালো চালাকি করা ভালো কার সাথে চালাকি করছো তোমার 50 টাকার জন্য কি জিকিরের মজলিস বন্ধ হয়ে যাবে খেপা কথা ভাবলে আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ মসজিদ কার ঘর আল্লাহর ঘর হেফাজত করবে কে আল্লাহ মাদ্রাসা কার ঘর নবীর ঘর হেফাজত করবে কে আল্লাহ আল্লাহ নামটা কার বলে আল্লাহ ডাকবো কার নাম আল্লাহ নেতা মন্ত্রী ডাকবো আল্লাহর নাম ধরে আল্লাহ আল্লাহ জিকির করব আল্লাহ তিনি আমাদের ব্যবস্থা করে দিবেন সবাই আমরা মহল্লার মানুষ আমরা সকলে মহল্লার মানুষ সকলে মিলেমিশে সকলে মিলেমিশে ব্যক্তিগতভাবে আমাদের আত্মাকে মনে মনে ক্ষমা করতে শিখে দেয় একটু ক্ষমা করো সন্ধ্যা রমজান মাস ক্ষমা করতে শিখো আল্লাহ পাক আমাদের সকলকে ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার বলাতে দুঃখ যদি পেয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেবে আমি ভালোর জন্য বলেছি আমি বুঝিয়ে ভালোর জন্য করবো না যা হয় বাড়ির দরওয়াজা যখনই কোনো মেহমান যাবে কোনো ভিখারি যাবে কাউকে খালি হাতে ফেরত দেবেন না কারণ আল্লাহ অপছন্দ করে সুরেশ কোথায় আল্লাহ তোমার বাড়ির দরজা ধরে যদি কোনো ভিখারি টিম যদি যায় খবরদার খালি হাতে ফেরত দেবে না কোনো ভিখারি যদি লাভ করে বাড়িতে যদি কিছু না যদি থাকে মায়ের বাপরে না শুনে না বাড়িতে যদি কিছু না যদি থাকে একটা বিস্কুট দিয়ে একটু সাদা পানি দিয়ে বলবেন মা আজকে তো আমার বাড়িতে প্রচুর আমরা টাকা রেখে যাইনি আর আমার কাছেও নেই মা কোনো মুক্তি দেশ আমি কিছু করবো খুশি হয়ে বাড়ি যাবে আর তুমি যদি বলো আজকে শরীরটা গেল ফেরত দিলে যাও আজকে বাড়াম তো বলে বাসা
কালকে একটা ফকির আর করতো ফের বলে দিলে পারাম তো ফকিরি ভিখারিরা আলোচনা করে ওই বাড়িটা চাষ নেই। ওই বাড়িটা চাষ নেই কেন বলো গেবি বলে মাফ করো তো ও আমাদের থেকে তো বড় ভিখারি ওর কাছে কি করো কথা বলো না ও আমাদের থেকেও বড় ভিখারি ওর কাছে কি করো দা করতাস তাহলে তুমি এমন মানুষ তৈরি হয়েছো তোমার দরবারে তোমার বাড়ির সামনে একটা ভিখারি হাত পাতি দুষ্ট করছে কি মানুষ হলে যাও তোমার টাকা রেখে দাও কোথায় কাজে লাগবে তুমি বুঝতে পারবে সেজন্য প্রত্যেকের কাছে আমার হাত জোর করে আবেদন খবর পান মিলেমিশে কাজ করে মিলেমিশে সম্মানের সঙ্গে করবে আসে আমরা সকলে তওবা করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনের সকল গুনাহ হইতে আল্লাহ আপনার কাছে তওবা করছি অন্যায় স্বীকার করছি মাফি চাইছি তওবা ইয়া আল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حسن نيت করি বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি আমার কল হযরত পীর দাদা পীর সাহেব কেবলা কলবের দিকে মুতাওয়াজ্জি আছে দাদা পীর সাহেবের কলবে ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জি আছে আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকা ইসমত অনুযায়ী ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক বিশ্বাস থাকবে আল্লাহ বলে বিশ্বাস থাকবে ইল্লাল্লাহ বলে বিশ্বাস থাকবে আমার ইল্লাল্লাহ বলে لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله إله إلا الله محمد رسول الله إلا الله محمد رسول الله عليه السلام بسم الله الرحمن الرحيم بسم الله الله تعالى আমার কলবে আমার দাদা
দাদা সাহেব কালবে ওসিলা ভাইয়া ওসিলা হইয়া আল্লাহ পাকে আসে মুতাওয়াতি আল্লাহ পাকে আশ হইতে অনুযায়ী শরীর থেকে ফয়েজ আল্লাহ আল্লাহ শরীর ফয়েজ আওয়াজ করবে আসুন বিশ্বাস টানবে আল্লাহ বলে বিশ্বাস করবে আল্লাহ বলে আল্লাহ 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 Allah 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 Rasulullah la illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সকলে তওবা
আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে আমার কলবের দিকে আমার কল হযরত বি দাদা পীর সাহেবের কেবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকে আরশের দিকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ পাকে আরশ হইতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তওবা আল্লাহ আপনি নসিব করেছিলেন, ওই তওবা আমাদের কবরে নসিব করুন। সকলে বলেন রব্বানা ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইয়া নবী علينا بسريعته بداعي وجب شكر علينا مدى لله هداية يا نبي سلام مدينة محبتي وعيون سكينة نور سے معمور رسینا مشک سے بہتر پسینہ یا نبی سلام যত্ন দিচ্ছি মাশাআল্লাহ এই দেখ এবার
মাসে আমার সম্মানীয় মা বোনেরা সব ঘোষণাটা শুনে না। আগামী রমজান শরীফ 2-1 দিন পরে সামনে রমজান মাসের পড়াশোনা পড়বে এবং রমজান শরীফের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাস অর্থাৎ রমজানের পরে পড়াশোনা পড়বে। দুটো একসঙ্গে সবরেসানি হবে রোজার পরের মাসে। রোজার পরের মাসে একটা ডেট করে সবরেসানি হবে। প্রত্যেক মাসে মাসে যেমন হয় মাশাআল্লাহ আবার তেমন হবে। কথা বুঝতে পেরেছে? আমার যে সমস্ত মুরব্বীরা বাপেরা যারা আসেন একটু যখন বসে থাকবে, বাড়িতে আছেন নিরিবিলি হাতে তসবিহটা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়বে। কি বললেন? এগুলো পড়বে। আল্লাহ পাকের শুকর এই মাসে যতটুকু যা তেলাওয়াত হয়েছে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। আসেন আমরা সকলে একবার বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ 3 বার, 11 বার দরুদ শরীফ সূরা ইখলাস শরীফ দর্শন করতে পারি এবং আল্লাহ যতটুকু যা কলেমা হয়েছে লাখের উপরে লাখের উপরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের আয়ুষ্যকে বরকত দাও, মনটাকে পরিবর্তন করার তৌফিক দিন, বলুন আমিন। মনটাকে উদারতা করিয়ে দেন, বলুন আল্লাহ।